বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আপডেট রয়েছে আজকে মাঝরাত থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং আগামীকালও রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তারা কি বলছেন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া থাকতে পারে। অন্যদিকে প্রথম থেকে আমরা শুরু করছি ঘূর্ণিঝড় মিগজাউমের যা প্রভাব দেখা গেছে, তারপর সেটি আস্তে আস্তে আরও এগিয়েছে উত্তরমুখী হয়ে এবং এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঘূর্ণিঝড় মিগজাউমের যে অংশটি বর্তমানে রয়েছে সেটি তেলেঙ্গানা অর্থাৎ উত্তর পূর্ব তেলেঙ্গানা এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড় অংশে এই মুহূর্তে সেটি রয়েছে এবং সেটি আস্তে আস্তে আরও উত্তরের দিকে সরছে, অর্থাৎ ঠিক এইভাবে সরবে এবং সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে আরও সরে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাবে, এমনটাই এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আর যখনই সেটি উত্তর দিকে আরও সরবে, যার ফলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। প্রচণ্ড সম্ভাবনা, প্রায় 90% মতন সম্ভাবনা রয়েছে। কিন্তু কেমন বৃষ্টি হতে পারে সেটা জানতে গেলে প্রথমেই জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছেন তাদের আপডেটে। তারা যেটা এখনো পর্যন্ত পূর্বাভাস দিয়েছেন, বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে আজকে রাতে এবং আগামীকাল সারা দিন। সঙ্গে রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এটা রয়েছে তাদের আপডেট। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিন্তু সিস্টেম যেটা দেখাচ্ছে আজকে রাতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে, বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি আজকে মাঝরাতের দিকে হতে পারে, যেমন ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, রাঁচি রয়েছে, এই সমস্ত জায়গাগুলোর দিকে। তবে এর সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি, পুরুলিয়ার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় 2-1 পশলা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে, অর্থাৎ একেবারে শেষ রাতের দিকে। অন্যদিকে রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে অন্যান্য জেলা কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এখানে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে, মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকে মাঝ রাতের দিকে তারা বলছেন কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, তেমনটাই দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। চলে আসছি আমরা আগামীকালের আপডেটে। আগামীকাল সকালের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে যা আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে windy.com যেটা দেখাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। এর মধ্যে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান সঙ্গে হুগলি জেলার কোনো কোনো অংশে এরকম একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেশি সম্ভাবনা বৃষ্টির এবং পরিমাণে বেশি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি পরিমাণে বেশি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, মাঝারি থেকে 2-1 জায়গা মাঝারি ভারী হতে পারে। কিন্তু কলকাতা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে ততটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদাতে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল, অর্থাৎ 7 ডিসেম্বর তারিখে, অর্থাৎ বৃহস্পতিবার। দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি, ওপরের জেলাগুলোতে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল। এই পর্যন্ত রয়েছে আপডেট। আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি তাতে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ আগামীকালই ঘূর্ণিঝড় মিগজাউমের পর যে নিম্নচাপটি তৈরি হয়েছে এই মুহূর্তে, তার বৃষ্টিটা আগামীকাল বৃহস্পতিবার সব থেকে বেশি হতে পারে। এই পর্যন্ত তথ্য ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এর মধ্যে কোন কোন জেলাগুলোতে বেশি হতে পারে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই দিকের জেলাগুলো বেশ একটু বেশি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আগামীকাল। এবং উত্তরবঙ্গেও খুব হালকা বৃষ্টি হতে পারে, ওপরের জেলাগুলো মালদাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অবশ্যই লক্ষ্য করতে পারছেন ওপরের জেলাগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। এবং রাতের দিকের যে পূর্বাভাস রয়েছে, রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টি কমতে থাকবে এবং বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সরে যাবে। তাই এটা রয়েছে প্রধানত আপডেট। বৃহস্পতিবার মাঝ রাতের পর থেকে দক্ষিণবঙ্গে আর সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং শুক্রবার 8 তারিখ থেকে আবার আবহাওয়া স্বাভাবিক ছন্দে ফিরবে। কোনো বৃষ্টির পূর্বাভাস 8 তারিখের দিকে নেই, তবে সকালের দিকে প্রচণ্ড কুয়াশা এবং সারাদিন মেঘলা মেঘলা, কখনো রোদের দেখা, এইভাবে প্রধানত শুক্রবারটা চলবে। তবে শনিবার থেকে আস্তে আস্তে সম্পূর্ণভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা থাকছে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে শুক্রবার সকালের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গের দিকে একটু রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে 9 তারিখ থেকে একটা ব্যাপক প্রভাব আসছে, সেই প্রভাবটা রয়েছে আবার ঠান্ডা নতুন করে ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে।
এবং আগামী সপ্তাহ থেকে হাড় কাঁপানো ঠান্ডা ফিরতে পারে সারা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে। তো বন্ধুরা, এক কথায় আমরা কি বুঝতে পারলাম যে আগামীকাল 7 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আবহাওয়া দপ্তর কিন্তু বলেননি যে ভারী অতি ভারী বৃষ্টি হবে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় কোনো কোনো জেলার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, এমনটা দেখাচ্ছে ওয়েদার মডেল। উত্তরবঙ্গে তেমন প্রভাব নেই, উত্তরবঙ্গের মধ্যে মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এরপর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। সংক্ষিপ্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।